হকিকি হিজরত আর হুকমি হিজরত দুই জাত হিজরত আছে। এক হিজরত হইল প্রকৃতপক্ষে দেশ ত্যাগ করা, আল্লাহর ওয়াস্তে কোনো জায়গা ত্যাগ করা। আর আরেকটা রসুলে পাক ইসলামে ফরমাইছে যে গুনার খাবরে ত্যাগ করাও একটা হিজরত। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আল্লাহ নিষেধ থেকে নিষেধরে ত্যাগ করা হইল, এটাও একটা হিজরত। যার কারণে জেহাদ থেকে তসিবা নিয়া আল্লাহর হাবিবে ফরমাইছিলা রাজানা মিন জাহাদিল আসগর ইলাল জাহাদিল আকবর, আমরা ছোট জেহাদ থেকে আইছি, এখন বড় জেহাদ আমরা রয়েছে সামনে। বড় জেহাদ মানে আমরা প্রবৃত্তির লোকে তুমি লড়াই করতে হইবে। কারণ মানুষের আল্লাহ নফস বা প্রবৃত্তি যেটা, এটারে তো তিন ভাগে ভাগ করছো। একটা হইল নফসে আম্মারা, একটা হইল নফসে মুতমাইন্না, আর একটা হইল নফসে লাওয়ামা। নফসে আম্মারা যেটা, এটা মানুষের বুড়াইয়ের দিকে টানে। আল্লাহ ফরমায় ইন্নান নফসা লা আম্মারাতুন বিসু ইল্লা মা রাহিমা রব্বি, মানুষের নফসে মানুষের বুড়াইয়ের দিকে টানে, তবে আল্লাহ এর মাঝ থেকে আগলাইছেন ইল্লা মা রাহিমা রব্বি, আল্লাহ যারা রহম আর করম করছেন আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, খাসানে খুদা। এই নফসের লোকে মানুষের জাহাদ করে করিয়া পরাজিত হয়। আর পরাজিত হওয়ার বাদে আল্লাহ আর এক ব্যবস্থা রাখছেন যে তওবার মাধ্যমে মানুষে আল্লাহ আবার মানুষের তার হকিকি মর্যাদার মাঝে নিয়ে পৌঁছে। যাই হোক, আমরা এখন সওয়াল করলে আপনারা মাঝে মাঝে জবাব দেন যে আমরা জানি যে হিজরত হইতে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোর জমানাত তো তার নবুয়ত রিসালতর জমানাত মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হয়েছেন। এর আগে কোনো হিজরত হয়েছে? এর আগে আরো দুইবার হিজরত হয়েছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তশরিফ নিছেন না, আল্লাহর নির্দেশ নইলে তো যাইতে পারেন না, কিন্তু তান সাহাবায়ে কেরামের আগে হিজরত করছে। মক্কা শরীফের কাফির হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তান সাহাবায়ে কেরামরে যখন বিভিন্নভাবে তকলিফ দেওয়া শুরু করলা, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতে ফরমাইলা যে আমার সাহাবী হল, তোমরা যেদিকে শান্তির জায়গা ওদিকে তোমরা সফর করো। এবং একটা ইশারা দিলা ইথিওপিয়ার দিকে, হাবশা যেটারে বর্তমানে হয় ইথিওপিয়া, ইথিওপিয়ার দিকে একটা ইশারা দিলা যে তোমরা ওদিকে যাও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ছোট্ট এক দল, 11 জন পুরুষ মানুষ, 6 জন মহিলা হিজরত করিয়া হাবশাত গেলা। আর আল্লাহর হাবিবে ফরমাইলা এই জায়গা ইনসাফের জায়গা, এই জায়গাত গেলে তোমরা লোকে কোনো বেইনসাফি হলে হইতো না, দুর্ব্যবহার করতো না। হাবশাত হিজরত করিয়া গেলা, এরা কয়েক মাস রোয়ার পরে খবর হইলা যে মক্কা শরীফের মানুষ এটা মুসলমান হয়ে গেছে। বড় আশা উগত লই আইলা, আইয়া দেখলা যে আরো অবস্থা খারাপ হয়েছে। কোনোমতে নিজের আত্মীয় স্বজন বা বিভিন্ন সুহৃদয় মানুষের আশ্রয় লইয়া এরা আবার মক্কার ঢুকিলা। এই নির্যাতনের মাত্রা বাড়িল, মুসলমানের সংখ্যাও বাড়া আরম্ভ হইল। আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অনুমতি দিলা, সাহাবায়ে কেরাম হাবশাত হিজরত করিয়া গেলা। এবার বহু মানুষ গেলা, 80 ঊর্ধ্বে পুরুষ মানুষ, মহিলা তো আরো বহুত।
এরা হিজরত করিয়া গেলা। ই হিজরত করিয়া যে এরা মক্কা শরীফ ছাড়িয়া গেলা, ইথিওপিয়াতে গিয়া বড় শান্তিতে বসবাস আরম্ভ করলা। মক্কার কাফির হলে দেখলা যে এরা তো হীন গিয়া রাজার হালতে তাকে এরারে যে কোনো কৌশলে ইনতাকে ফিরাইয়া আনতে, তারা প্রতিনিধি দল ফাটাইলা আমর ইবনুল আস সহ যে এরা হাবশার বাদশারে যত মূল্যবান উপটুকু লইতে পারে বাদশার আমলা হলরে এবং বাদশারে দিয়া বুঝাই বাজাইয়া কিন্তু আনো আমরা সাইস্তা করতাম। নাউজুবিল্লাহ। হাবশার বাদশার কাছে আসামায় নাজ্জাশির কাছে গিয়ে পৌঁছিয়া তারা কৌশল অবলম্বন করলা যে বাদশার কাছে যাইবার আগে বাদশার সভাসদ যারা এরারে যদি আমরা বালা করে বুঝাইতাম পারি, তো তারা গিয়া বুঝাইলা যে কোনো মানুষ আমরা ধর্ম ত্যাগ করিয়া আইছে, এরা বাদ মানুষ, তারা বুঝাইলা। এরাও হক্ক লইলা। বাদশায় এরা গিয়া কইলা যে এই সমস্ত মানুষ আপনার রাষ্ট্রতা ইয়া আশ্রয় রয়েছে। বাদশায় দেখাইলা। দেখানির সময় যে সাহাবী হল এরা বইয়া ফেলা ফরামিশ করলাম, বাদশায় দেখাইরা আমরা এখানে যাইমু, যাওয়ার বাদে বিভিন্ন ধরনের প্রশ্ন হইব, আমরা কিতা উত্তর দিব। সব একমত হইলা যে আমরা কোনো ধরনের কোনো কথা আমরা যেটা অসত্য কোনো কথা কইতাম না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতটা কইছেন আমরা তা কইমু যে আমরা ধর্ম হলা, আমরা খাম করি, ওটা বর্জন করছি। ডাকানির পরে সাহাবী হল গিয়া হাজির হইয়া জিগাইলা বাদশাহ যে তোমরা কোন ধর্ম, তোমরা আর দেশ ত্যাগ করিয়া আইস কি উদ্দেশ্যে? বলে বাদশাহ আমরা আইছি, আমরা আগে বড় জঘন্য মানুষ আসলাম, আমরা জুলুম করতাম, আমরা মানুষের মাল আত্মসাৎ করতাম, বেবিচার করতাম, আমরা মূর্তি পূজা করতাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা এই তেতাকে নিষেধ করছি। আমরা এইসব বর্জন করিয়া আমরা দেশ ছাড়িয়া বর্জন করছি, আমরা জুলুমের শিকার হইয়া আইছি, আমরা বড় আশা লইয়া আইছি যে আপনি আমরা হলে কোনো জুলুম করতা নাই, আপনি আমরা জায়গা দিবেন। এটা সারাও নিয়া বাদশাহ কইলা যে এরা যেটা মাতে, এরা যেটা করিতা তো আমরা নবী তান কিতাবের মাঝে আছে, আমরা নবী হইয়া গেছে। কইলা যাওয়াই যেতে বাড়ি যাবে। ফলর দিন তারা কৌশল হল্লা যে একটা পয়েন্টে এরারে নার্ভাস করতে পারবো, কারণ ঈসা আলাইহিস সালামরে তো এরা আল্লাহর বেটা বালেরা, আল্লাহর বদ্দা হয়, রুহুল্লাহ হয়, কলিমতুল্লাহ হয়। আইজ আমরা বাদশারে গিয়া কইব যে এরারে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা জিজ্ঞাও আর আপনার আকিদা, তারা আকিদায় মিলেনি দেখুক। বড় সিদ্ধান্ত হল্লা। আবার যারা মুহাজির সাহাবী হল বইয়া ফরাবি সল্লা যে আইজ আমরা বাদশার সামনে গেলে বাদশাহ যে সোয়াল করবা, যদি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে প্রশ্ন তুলেন যে আমরা কি জবাব দিব? সব আবার একমত হইলা যে আমরা কোনো কথা বদলি থাকলাই, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা যা হইছেন আমরা তা হইব। বাদশাহ জিগাইলা তোমরা ধর্ম, তোমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কিতা তোমরা ধ্যান দাও না? বলে ঈসা তো আল্লাহর বন্দা, আল্লাহর রসুল, তাইলে কলিমতুল্লাহ, রুহুল্লাহ। সারা বর্ণনা দেওয়ার পরে বাদশাহ অত খাদ্দিলা, চকুর ফালি দিয়া দাড়ি ভিজাই লিলা, একটা খড় হাত লইয়া কইলা রে এরা যে বয়ান দিছে ই বয়ানে আর আমরার নবী ঈসা আলাইহিস সালামে
তার সম্পর্কে যে বক্তব্য দিয়া গেছে এর মাঝে খড় পরিমাণও বেশ হবলাই এটা বহুত তো লইয়া গেছলা যে উপটকল হইলা সব ফিরাইয়া দেও আর একটা শব্দ হইলারে আবার আল্লাহ রাজত্ব দিস কোন কুশল বিনিময় না একমাত্র আল্লাহ দয়া করি আমার রাজত্ব দিস আর আইজ আমি ঘুষ খাইয়া কোন বেইল সাবি করতাম পারতাম না ও ইতিহাসটা যদি হলো জীবনও বহুত বড় শিক্ষা হইব যে দুনিয়াতে মানুষে কোনোদিন মানুষরে বহরুম করতে পারে না আল্লাহর পক্ষ আল্লাহর হুকুম লইল গঠন হয়েছে বাদশাহ যে কথাটা হইসল কোন উদ্দেশ্যে হইসল বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটার ব্যাখ্যা দিছিল গঠন হইল যে বাদশাহ ইথিওপিয়ার বাদশাহ আসলা আসওয়াল আল-জাসির বাপ আর তার বাইয়ে চিন্তা করলা হাবসি হলে চিন্তা করলা রে আসওয়াল আল-জাসির বাপ যে বাদশাহ ফুয়াইন তো কতজন 10 জন এখন এই বলার বাদে সিরিয়ালি যদি ফুয়াইন দেশের বাদশাহ হইতে তোর জীবনে রাতে কিছু হইতো না ও তার বাইরে ভরাবেশ দিলা কইলা যে তোমার ভাই আসওয়াল আল-জাসির বাপরে আমরা মারিলে ও তারা মারিল না পারিয়া বইলা আসওয়াল আল-জাসির সাসারি অর্থাৎ যে বাদশার কাছে সাবি হল গিয়া আশ্রয় লইছিল তার সাসারে বলাইলা তার সাসার রাজ্য পরিচালনার খাজর বাজে তার সহযোগিতা লাগলা দেখা যায় যে এত উপযুক্ত আসওয়াল আল-জাসি যে এই বাদশার বাদেও আর কেউ বাদশাহ হওয়ার যোগ্য না এইলো যোগ্য হিতা সিদ্ধা চুরিয়া বললারে এই ভুয়া যদি বেরিয়া বাদশাহ হয় তার বাপরে বাড়াইছি আমরা সে তো বাদশাহ হইয়া আমরা অকলটির কল্লা হাঁটবি ও সিদ্ধা করিয়া বাদশারে ভরামিশ দিলা যে বাদশাহ আপনার বাদে আপনার ভুয়াইতে কোনো বাট হইতা নাই এই ভুয়াও বাদশাহ হইব আপনার তারেও মারিল বাদশাহ চিন্তা করলা যে কইল কয়দিন আগে তার বাপরে মারছি আর এখন যদি তারে মারি সে তো কেবল বদনামি হইব আর কেউ মানে দেখতে পারত না কইলে তোমরা এক কাম করো অন্য ব্যবস্থা করো এরে বেশি লাও সদাগরের কাছে নিয়া বেশি লাও তোমরা ও তাহলে নিয়ে আসওয়াল আল-জাসির কুল আসওয়াল আল-জাসির যে রসুল পাকের সাহাবীগুলোরে আশ্রয় দিছিল তাহলে নিয়া বেশি লিলা সদাগরে লইয়া লিছে কি তার গোলাম হিসাবে আর ইবাই বাদশাহ বড় খুশি হয়েছিল খুশি হইয়া তার প্রাসাদ বইছিল আর আসমান থাকি বাজ পড়ছে আর তার বহুত হয়ে গেছে টাটা হড়িয়া মরে গেছে এখন তো তারা বাদশার ভুয়ের ধরে ভুয়া জন্যে বানাইছে বাদশাহ এগুবাদে আর করে বদলিতরা আর ইতার অত ও কর্মল্য আসলা দেশও শেষ করি ফেলাই চাইতে এখন ফিরিয়া হাবসিও কিন্তু চিন্তা করলা যে এখন যদি ইতায় দেশ চালাইতে আমরা আস্তে দেশ ধ্বংস করি ফেলাই দিবা ও ভুয়ারে তুকাও কথা আমার বুঝলানি জি ও ভুয়ারে তুকাই বার ও তুকাইয়া বার করলা বার করিয়া আল্লাহ আলিয়ার সদাগর দে তাহলে আল্লাহর বাদে কইলা তুমি তো আমার যে নিতায় বেটার কাছ থেকে ছুটাইয়া আবার পয়সা দিয়ে লইয়া নিয়েছে পয়সা দেওতে আমি মুক্ত হইব পয়সা দেওয়াতে আমি গোলাম হিসাবে ও পয়সা দিয়া ছুটাইলা ছুটাইয়া বালাইলা বাদশাহ ও তাই লইলা বাদশাহ তো তাই হইতে না যে মক্কার মানুষ সকল তোমরা আইস এরারে ছুটাইয়া এরারে ঘুষ দিয়ে এরারে ফিরাইয়া নিতায় করি আমি এনারে ঘুষ দিয়া দেওয়া নাই কারণ আমার রাজত্বটা কোনো ঘুষের মাধ্যমে আইছে না আমার আল্লাহ ডাকিয়া লিয়া আমার এই তখ্ত বয়স রাখে খুদা বাড়িকে আল্লাহ দিয়ে আমার বয়স এটা কোনো কিচ্ছার বই তাই দুনিয়ার যত হদিসের কিতাব আছে সব কিতাব ঘটনা আছে
আমি আপাতত সিরতে ইবনে হিসাব থেকে হইলাম আলিয়া বয়লা ইলো এক ইব্রতর সবক। ইনসাফ তার মাঝে জন্মগতভাবে ইনসাফ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন যে আমার সাহাবী হল তোমরা ইথিওপিয়া যাও, হাবশাত যাও, এখানে গেলে আমি আশা করছি তোমরা লোকে কেউ জুলুমের ব্যবহার করতো না। সাহাবী হলিল বড় আরামে এসে জায়গাত রয়েছে, আর বাদশাহ তো মুসলমান শেষ হয়ে গেলা। হুজুরে ইলমে আরেক ঘটনা হয়েছে যে যারা হিজরত করে গেছিলা এর মাঝে উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা যাইল ও যে হুদাইবিয়ার সন্ধি নবায়নের লাগি আবু সুফিয়ান ইসলাম বিছনাত বইতে দিছিল না, তাহলে বাফে চাইছিল বিছনাত বইতে এই বিছনাত তুমি বইতে পারতে না, এখানে রসুল্লাহর বিছনা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর বহুত হয়ে গেছে, বহুত হয়েছে না নাই। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা খাব দেখছো যে ভয়ঙ্কর খাব তার স্বামী সম্পর্কে, যে ইঙ্গিত তোটায় বহন করেন যে এই দরবতী আগিয়ে যাবা। ঘুম থেকে উঠিয়া খাব তার স্বামীরে কইস যে এনায়ত হইবার লাগে, এনায়ত না হইয়া খ্রিস্টান হইস, খ্রিস্টান হইয়া মদ খাওয়াত বোতল হয়েছে, এর মাঝে তার বহুত হয়ে গেছে। উবে উবে রাড়িয়ে গেলা রাখি গেছলা হিজরত করিয়া স্বামী লইয়া তাই তো রাড়িয়ে গেলা। একদিন খাবে দেখল খেয়া তালে করিয়া উম্মাল মুমিনিন, হে মুমিনুল্লাহর মা, মুমিনুল্লাহর মা হইয়া ডাকে। খাব দেখছেন তার ইদ্যত শেষ হয়েছে, ইদিক থেকে সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইথিওপিয়ার বাদশাহ সাওয়াল জাসির কাছে খবর পাঠাইছেন যে উম্মে হাবিবা যদি রাজি হইল তে তার লগে 400 দিরহমের বর সাব্যস্ত করিয়া আপনি উকিল হইয়া আবার শাদির ব্যবস্থা করিয়া দিলাম। দেওগা দেশ ছাড়িয়া গেছেন, স্বামী মর্তদ হয়ে গেছেন, তাই জাগাত রয়েছে। আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিন্তু আল্লাহর কাছ থেকে ওনার লাভ হইলেন, কিন্তু তার বলো একটা আবেগ যে চতুর্দিকে এবার বাপ ইসলামর মহান শত্রু। কিতা কথা ই দুঃখীরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অর্ডার আইছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি এনে সবজি নাও, এনে বলে মর্যাদা দেও যে কুল আলমর কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান হইবা তামামর মা বালাই দিলাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আশিকে রাসূলুল্লাহ। ও মুমিনর তারিখে না ফুরাইলে পারত না। আল্লাহর ওলির কেরামতি ওই যে ও রসুলে বাগলামর এই খবর হইয়া আসওয়ালা জাসিয়ে তার বান্দিরে ফাটাইলা যে তুমি যাও, তার লেগিয়া যে একটা সংবাদ আইছে যে তাই রাজি আসেননি বা উম্মে হাবিবা তো আগে খাবেও দেখিনি আসিল আব্রাহর সালাম লৌকা, আর আমি মুসলমান হয়ে গেছি খবরটা তাহলে পৌঁছাই দিও। যাই হোক ই মুসলমান হল এখানে শান্তিতে রইলা, এর কারণে আসহাবায়ে জাসি রসুল পাকর কি পরিমাণ আশিক তাই লুটিয়া কইল যে তোমরা যদি হে মক্কার মানুষ হল তোমরা যারা আইস সোনার ভার যদি আমার আলিয়া দিলাও তে আমি নবীর সাহাবী হলে তোমরা হাওলা করতাম না। ইয়ালের লাগে কইলা বলে জানে না যে সাহাবী হল যে মদিনা শরীফ হিজরত করে আইসেন, মদিনার মানুষে অথবা করছেন, কিন্তু আল্লাহর নবীর সাহাবী হলের আগে গেছলা ইথিওপিয়ার বাদশাহ কি পরিমাণ মহব্বত করছেন
নিজেও মুসলমান হয়েছে, তার ছেলেরে দিয়া 40 জন মানুষ দিয়া পাঠাইছিলা যে আর তো জাহাজ ডুবিয়া এরা শাহাদত বরণ করছে। তো মানুষের দেখে না, মানুষের এলোক সময় আর দেখা হয়েছিল আল্লাহর হাবিবর সঙ্গে, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার জনাজার নামাজ পড়িছেন। সুবহানাল্লাহ। যেদিন আসহাবায়ে নাজ্জাশীর মওত হয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবী হলরে কইল, আমার সাহাবী হল তোমরা মাঠো বাইর, জনাজার মাঠো তোমরা পারো। আজ আসহাবায়ে নাজ্জাশীর মওত হয়ে গেছে, আমি আসহাবায়ে নাজ্জাশীর জনাজার নামাজ পড়া লাগবো। সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়ছে। এর লাগে জানাজার মাঝে দোয়ার এক দলিল হলো আছে, জানাজাও পড়ছে, এর মাঝে দোয়াও পড়ছে। আর জানাজার নামাজ গাইবানা জানাজা আপনার হানফি মযহব ওই দিকটা আল্লাহর নবীর বৈশিষ্ট্য আছে, কারণ জানাজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখছেন সামনে। আর শাফি মযহব আর বলি মজব এই মজব হইল গাইবানা জানাজা পড়া যায়। ওই যে আপনার দেশে একটা তো মজব টজব নাই, বুঝলি, এটা হানফি তো নাই, তারা দেখছেন গাইবানা আপনার তো হানফি মজব। এটা বৈশিষ্ট্য রসুলে পাক নামে গাইবানা জানাজা তার পরিচয়। আর সবাই না যাসি তো দূরইটা কি, এর কারণে এখান থেকে একটা সবক যদি হাসিল হয় যে কোনো মানুষ বালা খাম করিয়া যদি বিপদী হয়, তে এই মানুষের যদি আপনি একটা সহযোগিতা করতে, এটার মাঝে যে খাস দোয়া পাইবা, এই দোয়া আর কোনো হলে পাওয়া যায় না। মানুষরে এই সময় সহযোগিতা করলে, এই সহযোগিতার দ্বারা মানুষের যে দোয়া পায়, দোয়ার মাঝে তো জাত জাত দোয়া আছে। জি, একজন মানুষের পেট পড়া থাকে যদি, আর তারা যদি কেউ কুরবা করিয়া দিতে একটা হুকরিছিলা সওয়ালও নাই, আসা নাই। আর উপাস হয়ে যদি শাক দিয়েও বাদ দিতে একটা নাম আছে। অর্থাৎ দোয়া একজন মানুষের অন্তর থেকে দিত, দোয়া লইতা, কিন্তু মানুষ যে সময় বিপদী হয়ে যায়, বিপদীর দোয়া লইলে দোয়ার বড় বর্তমান। এর কারণে এক হাদিস শরীফ আছে যে কোনো দুশ্চিন্তাওয়ালা মানুষ দেখলে এই মানুষের কাছে দোয়া চাইও। আর এক হাদিস শরীফ আইছে বেমারির কাছে গেলে তোমরা বেমারিরে তোমরা লাগি দোয়া করবার কথা কইও। ফাইন্না দুআহুম কাদুআইল মালাইকা, বেমারির দোয়ার ফিরিস্তার দোয়ায় সমান। বেমারির দোয়া ফিরিস্তার দোয়ায় সমান। বুড়ো মানুষের লাগে, বুড়ো মানুষের দোয়া লইতা গেলে মানুষ বুড়ো হয়ে আনলে এমনিও মানুষ বেমারি। আসলে এই কত জাত মাজুরি পিরি সদ আইব গিরি, মানুষ বুড়ো হয়ে আনলে 100 আইবে আইয়া বেড়ে মানুষের। ও মানুষের দোয়া লয় এক এক সময়ের দোয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কাফির হলে যে পরিমাণ তকলিফ দিছ, তার চেয়ে মুনাফিক হলে আল্লাহর নবীরে বেশি তকলিফ দিছ। আমার শরীরের মধ্যে এক আঘাত ধরি দিয়ে যে দুঃখ পাইব, আর খৈজাত যদি আঘাত দিতে বড় দুঃখ লাগে। জি, আল্লাহর হাবিবর খলিজা তারা টুবা টুবা করছে, কিন্তু দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারারে মাফ করিয়া দিছেন। আল্লাহ মাফ করিয়া দিলা না, আল্লাহর নবী তার দয়া দেখাইলা মাফ করিয়া দিলা, আল্লাহ দিছিল মাফ করিয়া। আল্লাহ কইল অত বেয়াদবি তোমার লোকের, আমি তাহলে মাফ করিয়া। আব্দুল্লাহ ইবনে উবাই বলে সুলুলোর জনজা ফোলা লাগে, খেলে তারে আল্লাহ মাফ করিচ্ছে না, বলে আল্লাহ ছাড়িতে না, কই নবী তোমার ব্যবহার তুমি ছাড়িয়ে দিলে, কিন্তু আমি ছাড়তাম না। আমি ব্যবহার কথা বুঝলি, এর লাগি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি করলে তোমার হুকুম না, বেকার কিতাব লেখছো ইউকতালু, এর কাতল করিতে হইব। ফতে মক্কার বাদে যতজন মানুষে
আল্লাহর নবীর সমালোচনা করছলা, ইতারে আল্লাহর নবী অর্ডার দিছলা কাতল করবার লাগে বা হরি দেখিও বাগিয়া বিভিন্ন ভাই গেছইল খেওয়া আবার আইয়া তোবা করছইল ইকরবাই বলে আবু জেহেল এই বাগিয়া গিয়া নৌকা তুটি গেছে আল্লাহ তাহলে সাহাবি বালাইতা আর এবার তার বিবিআই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করছিল আর হিবায় তার নাও ইকাল ডুবি গেছে নাওয়া যাইতে পারছিল না ইয়া উঠিছিল আইয়া তার বিবিয়ে কইলা যে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীরে আমি আশ্রয় দিয়া আপনি রাজি বানি বলে তুমি দেবতে দিলাম এর মধ্যে তার স্বামীরে লইয়া ইয়া হাজির হইল কই ইয়া রাসূলুল্লাহ ইকরামারে লইয়া আমি আইছি তাই আপনার কাছে তওবা করে নিবা ইসলাম গ্রহণ করে নিবা যতটা বেয়াদবি হসল আল্লাহ নবী অর্ডার দিয়েছেন ইটার হল্লা উড়াইতে ও মুনাফিক হলে রসুলে বাকলাম রে দুঃখ দিস কি পরিমাণ দুঃখ দিস কলজার মাঝে আগুন লাগাইছ তারা তুকাইয়া দেখছ যে তাহলে সবচেয়ে বেশি দুঃখ দিতে হইলে তাহলে গড় হাত দিতে হইব মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তারা তওবত লাগাই দিছিল সকল আউযু বিল্লাহি মিন যালিক আর তওবত লাগাইয়া তারা খুব আনন্দর মাঝে সুয়া খাইরা কলটিয়ে আর সরল বলা সাহাবির দুইজন সাহাবি পুরুষ আর একজন মহিলা এরা হুলাহুলি বাতা ধরছ ইমাম বয়জাবি রহমতুল্লাহ আলাইহি তফসিরে বয়জাবিত লেখছেন 30 পারা কোরআন শরীফ মাঝে নবী ছাড়া কেউর লাগি কোনো মানুষের তো দোষারোপ করা হয়েছে না বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তহবতরে বিশ্বাস যারা করছেন এরারে ই পরিমাণ আল্লাহ দোষারোপ করছেন সূরা নূরের একটা আয়াত আছে নাইনি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরু হইয়া আরম্ভ হয়েছে 10টা আয়াত নাজিল করছিল আল্লাহ তহবত লাগাই দিল বা আয়েশা সিদ্দিকা নূরে আল্লাহর নবী বড় পেরেশান কারণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে আল্লাহর নবীর জন্ম হলব তালা তো এর বাদেও যে দুনিয়া হইল জাহিরা সাক্ষীর উড়ে মানুষের কথার উড়ে বিশাল আদালত হয় কিন্তু আল্লাহর হাবিবে ই দুঃখ বরদাস্ত করতে পারছিল না মসজিদে নববীর বিব্বর বইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবী হলরে কইল আমার সাহাবী হল তোমার তাল মাঝে খেয়ে আমার এই ব্যাপারে সহযোগিতা করবায় আল্লাহর নবী ইঙ্গিত করেন যে মুনাফিকে তহমত লাগাইছে এর মোকাবিলাত সহযোগিতা করবায় সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু খড়া হইয়া কইল ইয়া রাসূলুল্লাহ যে তহমত লাগাইছে আমার কোন আত্মীয় স্বজন হইলে আমি এখনও তার কল্লা উড়াই দিব আর যদি অন্য খানদানের মানুষ হইল আপনি আমার একটা অনুমতি দেউকা আমি এই মুহূর্তে তার কল্লাটা উড়াই দেই এখানে খোয়াল বাদে মুনাফিকর লগে তো আরো মুনাফিক আছে তার কিছু গোষ্ঠী গাড়া হল খেপি গেছে আল্লাহর নবী শান্তি করে নিয়েছিল কিন্তু আল্লাহর নবীর সামনে যে সাদ বিন মুআযে কথাটা কইছিল হওয়ার কারণে আল্লাহর নবীর বোঝা যায় যে ওর ভিতরে থেকে দুঃখ টালমারি লিয়েছে আল্লাহর নবী তার লাগে দোয়া করে ই দোয়ার ফসল সাদ বিন মুআযে মুখ খুললা সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুর যেদিন উফাত হয় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল ইহতাজ্জা আরশুর রহমানে আমার সাদ বিন মুআযের মৌতের কারণে আল্লাহর আরশে থরথর করিয়া কাঁপে আল্লাহর হাবিবে ফরমায় আইজ আমার সাদ বিন মুআযের জানাজাত 70,000 ফেরেশতা আইসইলেরা এই জমিন আর কোনদিন আইসইল না সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু লাশ লইয়া যাইরা বলা কোনো ওজন নাই বুলাহুকে বলে বাতা আরম্ভ করছো দেখছো দিবা আপনার লোকের দুশ্মনী করতা
আজ তার কিতো হয়েছে তার লাশর গুলো উজর না এটার উল্টা ধরে আর ইলো যে ঘটনা কিতাও আল্লাহ তার হাবিব জানাই দিল আমার হাবিব সাদ বিন ওয়াজর লাশ তোমার হাবি হলে বইয়া লইয়া যাই না আইজ আমি ফিরিস্তা হটাইছি ফিরিস্তা হলে তোমার সাদ বিন ওয়াজর লাশ বইয়া লইয়া যাই না এর কারণে সাহাবী হল যে রসুলের পাকর সালো বেয়াদবি হলে যে কি পরিমাণ খেফিয়ে উঠতা বলুস্থলিকর যুদ্ধত গেছল আল মুনাফিক হল দল বাদ দিয়া লগইয়া গেছল গলিবতল লালছে আর যাওয়ার বাদে ইলো কুয়া তাকে ফালি আনতে সময় মুহাজির আর আনসারর ঠেলাঠেলি হইয়া না কিছু আতাতি গেছে এখন হে দেখছে রে এক সুযোগ যার জিনিসটা গ্রহ করিয়া দিই ও উঠিয়া কইল রে তোমরা ওতারে জায়গা দিলে আজ তোমরা রে ভাল্লা ওতায় আচ্ছা উবাও আমরা হারিয়ে গিয়া মদিনা শরীফ তো ও লাঞ্ছিত কিন্তু বার করিয়া দিব হোক নাউজুবিল্লাহ এই মুনাফিকর ছেলে আবার সাহাবী তাই চিন্তা করলা যে আমার বাপে যে ভাতখাল বাতিছে যে আমার বাপে কইছে যে মুহাজির হলরে বার করি তো আমার আর নবীও তো মুহাজির নাইনি বুখারী শরীফ আল্লাহর আসহাবে বদরির নামর মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামর লগে আছে আল মুহাজিরি কথা বুঝছো নাকি মুহাজির শব্দ লাগাই না আল্লাহ নবী মুহাজির নাইনি হিজরত করে আইছিল না সৈয়দুল মুহাজিরিন ইমামুল মুহাজিরিন দুনিয়ার যত নবী রসুল থেকে লইয়া যত হিজরত করছেন তার চেয়ে সবচেয়ে সব মুহাজিরের সর্দার হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ ও মুহাজির তেও তার ভয় চিন্তা করলা যে আমার বাপে যে বেয়াদবি করছে এটার উপযুক্ত একটা শাস্তি আমার বাবার দরকার যেহার থেকে আইরা রাস্তা তুমাই নিশ্চয় তার বাপ আইরা কইজন উঠ বোটাও লাভাইছন লাভাইয়া কইছন যে বাদ দিলাই তোমারে তুমি কিতা বাতিছিলা তুমি বাতিছ বুঝি বলে লাঞ্ছিত হলরে আমরা ইজ্জতি বার করে দেব তোমার মুখ দিয়ে আমার যতবিল হইতে না যে আমরা লাঞ্ছিত আর আল্লাহ নবী ইজ্জতি তোমারে ছাড়তাম নাই যদি না হতে আবার তলবার দিয়া তোমার গর্দন আমি উড়াই দিব দয়াল নবী ইয়া উপস্থিত ই হালত দেখিয়া কইলা বাইল হইতা কিতা বলে আবদুল্লাহ বিনে উভয় বিনে সুলুলে তার ভুয়া আটকাই লিছিল কইতা খোল্লা উড়াই দিবা তার বাপে যদি কথা না ফিরায় কইলে আমার শাড়ি দেও উড়া ওটা কথা বুঝ কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তার নিজের ব্যাপার কইলা শাড়ি দেও শাড়ি দিলে না কিন্তু আল্লাহ বাদ দিছইলা আল্লাহ হল এর মাঝে এক সাহাবী ইয়া খবরটা কইছিল এলে বড় বেইজ্জত হয়ে গেল তারা ইয়া কইতা আমরা বাঁচিছি না আর তাই জয়দীবরা আর কম তাই বড় দুশ্চিন্তার মাঝে বড় সরুর মাঝে রে মাঝে বড় বেইজ্জত হইলাম তাই কইতরা যে এজন ইজ্জতি মানুষের আমি আল্লাহ নবীর কাছে ইজ্জত করছি আল্লাহ ছাড়িছই না আল্লাহ কোরআন নাজিল করে নিছই يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওটায় তোমার লোক দর্শন আর ওটায় কইরা যে মদিনাত গিয়ে আমরা ইজ্জতি হলে বেইজ্জতের আরে বার হরিয়া দিব হুকুল আউযু বিল্লাহ আল্লাহ কইল ইজ্জত তো আমি তোমারে দিছি ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালিরাসূলিহি وللمؤمنين ولكن المنافقين لا يعلمون আমি আল্লাহর ইজ্জত আমি তোমার ইজ্জত দিছি তোমার লোক যেটা দর্শন তার ইজ্জত দিছি মুনাফিকে যদি ওইটা বুঝতে পারে না কিন্তু জানে না কিন্তু আমি ইজ্জত দিছি সুবহানাল্লাহ এটা আয়াত তো অকলটি সুরে মুনাফিকুন আছে না এটা ওয়ালিল্লাহিল ইজ্জতু আয়াতগুলো সুরে মুনাফিকুন আইলি মুনাফিকুন মানুষের মাঝে লেফাক ঢুকি আনলে বলছে হিদলের উটকি দি খায় যদি আর বুকের মাঝে যদি আত্মল লাগায় তে বাতিলে কিতা পারিব
বড় লোক বলে অমুক বড় আলিম হউক বড় আলিম কিতা ছিল রে ওটা তুই আলিম চিনতে মুনাফিক আলিম বলে খার আইলো আর গেল জি মুনাফিক আলিম বলে কিতা করতো জি বলে এরে বা ইংরেজিও জানে বাংলাও জানে কথা বলে বিলাতর ভেতরেও বাংলা জানে জানে ইংরেজি জানে জানে না জানে না ইতি আইসে গেছে ও মুনাফিক বলে মারওয়ার্ডে ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব সহ আর বলতে এমনকি আপনার শাহ আব্দুল আজিজ মসজিদ হিসাবে কাফির হতে হচ্ছেন মারওয়ার্ডে ও মারওয়ানে কইছে আমি 40 বছর কোরআন শরীফের লিবর্ধন করছি কিন্তু মুসলমান তৈরি হলো না বুঝলি মদিনা গভর্নর হইল ওইয়া বাদ মানুষের লোকে হাওয়াইলে বহুত বড় বড় মানুষের বাদ বানাই হলাই দিয়ে ওই যে কইবা বলে অমুক অত বড় আলিম অত বড় হিদ সাহেব যে দেখা যায় গেছে কি গুড়া দিল দেখিও লোকে কি গু ফুরফুরা ইন্ডিয়াত না বাংলাদেশ হলা ইন্ডিয়া ঘটনা ক্রমে যে ফুরফুরার মূল সাহাবর নাতি হইলা আব্দুল কাহার সিদ্দিকী সাহেব ইও তো আইসেন মানুষ আব্দুল কাহার সিদ্দিকী সাহেব হুড়ি বিয়া দিলা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর লোকে আবদুল্লাহ জাহাঙ্গীর হইলা লাভ জমি আবদুল্লাহ জাহাঙ্গীর হইল মানে ওয়াবি হইতে বহুত বড় দরজার ওয়াবি বুঝলি আবদুল্লাহ জাহাঙ্গীর হলে ফুড়ি গাইছেন দিয়া এগিয়ে আস্তে আস্তে বুঝাইতে বুঝাইতে তালও তো ইলিবিলি নাই হিসাব মানুষ ফয়লা বানাইছে তাহলে দেওবন্দি মুখা এর মধ্যে বানাইছে বৌদ্ধদি মুখা এর মধ্যে বানাইছে লাভ জমি এর মধ্যে তালে দি বই লেখাইছে লেখাইয়া ইয়ে করছে যে ফুরফুরার আগর বুজুর্গ হল আমলিয়াত যেটা এটা সারা শিরিক বেদাত হল আউজবিল্লা হোসেন আপনার কাছে ডকুমেন্ট কিতা আছে ই ঘটনা গোটার বাদে ফুরফুরার মূল সাহেব জাহেল আর সৈফুদ্দিন সিদ্দিকী সাহেব ইন্ডিয়া থেকে দেখলাম এই দিয়ে তো আপনার বাপ দাদা সারারে দুজক দিলাম ও বাংলাদেশও আইয়া বাগুরাত বইয়া ও চাইলে বই লেখলা কিতাব লেখলা আলিম এখন লইয়া গেল নাম হইল দাওয়া যারা আছে আমার কাছে দাওয়া কিতাব লেখিয়া কিলা যে ভদ্রলোক গৌর হইল কিলা কিতাব হল সারা লেখিয়া বলো 350 পৃষ্ঠার কিতাব লেখছে আর দাওয়া কিতাব ও কিতা লাগে বলে ভুড়ি বিয়া করছে করিয়াও তো আস্তে আস্তে খাদ্দা লইছে জানি ইদা ইদা আছে রে কোরআন শরীফ হইলা করতে পারবো করি আছে খিজির আলাইসালাম আর মুসা আলাইসালাম যাইরা লাউ চুটিয়া লাউ খালা করে দিলা লাউ ডুবে লাউ খালা করে দিলা খালা করিয়া আমাদের ভোট করছো এর মধ্যে খিজির আলাইসালামে মুসা আলাইসালামে কইলা আপনার লাউ খালা করে দিলা তারা আলা পয়সা তুললা আপনার লাউ খালা করে দিলা আর আপনার কথা আল্লাহ আবার হইয়া দিছে যে তোমার কাছে যাইতাম যেটা জানিলা জানবার লাগে লাউ থেকে উঠিয়া মাসুম বাচ্চা এগুলো খোল্লা ছিড়িয়া এগুলো বাড়ি ফেলাইলা দেখি কইলা তুমি ইটা খোল্লা গিতা এগুলো গুলাও করছিলা করছিল হরুতাকে বাড়ি ফেলাই দিলা খিজির আলাইহিসসালামে খালি কইল আল্লাহ আকুল্লাকা ইল্লাকা লাম তাসতাতিয়া মাইয়া সাবরা কইলাম না তুমি বল তোমার গুলো কইলাম না যাওয়াল আমার খালমার দেখিয়া তুইও করতে না সবর করতে না আমি হোক আসলটা দেখবো তকদিরের দেখবো আল্লাহ কইছিল যে আল্লাহু ইল্লাতুল্লাহ ইলওয়া ও ইলমে দুনি এসে কিতাব আমার 3 ঘটনা বলে করছিল গোটি আল্লাহ কইলা আর তোমার লোকে আমার ইচ্ছা নাই এখন তুমি তোমার কিন্তু জবাব নেও কি ও কইলা হুয়াই করে যে আল্লাহ ওয়াল গুলামু ফাকালাল আবাওয়াহু বিলাইলি ফাখাশিলা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা ই হুয়ারে মারছি যে এগুলো বাবা নেককার
এগু বড় হইয়া তার বাবা হলে গুগলা বানাই নিব আগে হুতাই নিছি আগে বাড়িলাম আর ওইব আল্লাহ দিবা আল্লাহ নেক আওলাদ দিবা তারা রে ব্যবস্থা হইব ও খিজির ইসলামে আল্লাহ খেলে বলে আওলাদ মানুষের বড় কঠিন জিনিস বড় মানুষের সাহিব বড় কঠিন জিনিস এই বারবার কোনো ঘটনাক্রমে আইয়া উসমান রাদিয়াল্লাহু আনহুর খাদ্দাল হইল আর খাদ্দাল লইয়া কিতা করছি এমন এক ঘটনা করছে যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলে তাই গভর্নর আসলে অভিযোগ আইছে উসমান রাদিয়াল্লাহু আনহু সিটি এখান কইছেন লেখো সিটি তাই তো লেখলা না তার মুন্সিয়ে লেখে বারবারটা কইছেন লেখো দেওসের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলেরে দিয়া দিলাও লেখছেন সিটি আর সিটির মাঝে লেখিয়া দিছেন এরা যখন ফসমা গিয়া ফাকবালুহু এরারে কবুল করি লইও তোমরা আমি ফাটাইছি আর হিগে লেখিয়া দিছে ফাকতুলুহু যেমনে গিয়া ফসমাই তারে খাতল করি লইও এখন এরা হতো গিয়া সদ্য হয়েছে যে দেখা যায় উসমান রাদিয়াল্লাহু আনহুর গুড়া উসমান রাদিয়াল্লাহু আনহুর গুলাম আর সিটি লইয়া যান কইলা রৌবা দেখি বাল খরচাই রোখা সিটি ওখানে ভরিয়া জিগাইলা তুমি খার গুলাম হে কয় উসমান রাদিয়াল্লাহু আনহু একবার কয় বারো আলোর গুলাম কইলা লাগে দগল বছর আরম্ভ করছে দেখিলে আমরা সিটি খান কিতা সিটি বার হলে দেখো যে লেখা উসমান রাদিয়াল্লাহু আনহুর দস্তখত ছিল বরবারা আর লেখা যে ইটা গিয়া ফসলে উগিতারে খাতর হইল ও এরা ফিরিয়া আইলা ফিরিয়া আবার বাদেও তো যানজট শুরু হইল এর লাগি লেখছেন যে উসমান রাদিয়াল্লাহু আনহুর সাহায্যতের লাগি সম্পূর্ণ দায়ী হইল বারবার বুঝলি তো বাদ মানুষের খাদ্দাল হয় এর লাগি মায়ার মাঝে ইলা ডুবিও না নিজের হরুতে বাদ হয় যদি যেটা হয় তা হলো বিবেক বিবেচনা আর রয়েছে না এখন হে যেখান হল জি এই এখন আব্বা এগু বাদ মানুষ এগু বালা মানুষ তোমার আল্লাহ তুমি উঠিয়া হয়ে যায় সারা জীবন তার লগে চললাম বাদ দিয়েছে আমি দেখতাম হইব হাসা নাইনি ইয়ে মানুষে বাদ মানুষের লোক ধরলে আল্লাহ নবীয়ে ফরমায় নিজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান জাআলা লাহু ওয়াজিরা সিদকিন আল্লাহ মানুষের যখন মায়া করয় তারে মালা হরামিস দেওরাত দান করয় যাক্কারাহু ইজা নাসিয়া ফাউলিলে ইয়াদ করি দে ও ইজা যাক্কারা আলাহু আর ইয়াদ হইলে তারে সহযোগিতা করে দেখুন জানি বেটির খতবালাওয়ালা বেটি আছে জানি আর বাদ যদি তে আপনি দেখবা ইলাও হয় বিলাত দেখছি ইলা হয়েছে বাই লগেও বাড়তে পারমিশন লাগে লাগে না এটি জি বেটিয়ে দেল্লা পারমিশন কিতা হতা তাইল প্রিন্সিপাল তো নাই বিবেক বিবেচনা ছাড়িয়া জি এর কারণে খুব হুঁশিয়ার তখন জানি যে আমরা হরুতারে মায়া করা আগর জমানা থাকি আরো বাড়িছে বাড়ছে না ফেগা আরো বাড়ছে না আরো বাড়িছে কিন্তু তরবিয়ত দেওয়া এর লাগি তরবিয়ত না দিয়া রসুলে বাক্সে ফরমায় তোমার অধীনস্থ মানুষের উপরে থাকি লাঠি হরাইও না এর অর্থ হইল যে এরারে তরবিয়ত দিয়া রাখিও বেতমিজ বানাও যদি বেটার হুয়ারে বেটায় যেটা হয় ওটা হলে আর করতে বাড়তে গিয়ে আরো দিন বাটার খুলিছি বাটার খোলার মাধ্যমে তো এখন ফাঁসির রায় হয়ে গেছে এখন জজে জিগাইছে রে বা তোমার কিন্তু শেষ ইচ্ছা আছে নি বলে আমার বাবারে দেখতাম এখন বাপ আইছো আইয়া আনলেও আথড়া তো লাগাইল দিও হাত দিয়া খেঁচিছে কয়টা বাহরে জজে কইলে 12 কি তোর বাহরে বলে ফিটি আর কারণেও যে আইজ আমি ফাঁসির খাটগোড়া তাইছি একমাত্র কারণ হইলে আমার বাবা কোনো বাদ জিনিসও মানুষের প্রশ্রয় দিলে কি
কথা বুঝলি দেখো তাহলে এই বাচ্চা থরুতায় বড় বেসা হয়ে যদি বেসা ভাইয়া বইয়াও যদি গোভ আরম্ভ করে দিতে ফোড়ার জগলাত থইব না খুব বালা ফড়িয়া উড়িয়া গিয়া হইব ও এটা আর বাতা খাইছে ফড়িয়া গিয়া হইব যে ওইলু বাতা খাইছে তরবিয়ত বাড়ছে এর কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যার ভাই আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত ইসলামের খেদমত যে গোলাম হল আসলা এরা দুনিয়ার মাঝে বড় আলিম হইছেন দুনিয়ার বড় মুক্তদা হইছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছেন যার কারণে আপনি বুখারী শরীফ বার করে দেখো আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস কতটা বুঝলেন হায়াতও হয়েছিল লম্বা আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ তোরে ভালো দেও তারে আওলাদও দেও তার আওলাদর সংখ্যা 100 আসলার ফেসাব থেকে লইয়া সারা মিজানুল হল্লা টুটিব তার লেকির বাজে শিবা রইব আর কিছু গুড়া আছে তখন বুড়ি দেখাইবার লাগি ইটা গুড়ো হইব জাহান্নামের সওয়াল তোমার গুড়াই গুল তখন বুড়ি দেখাইবার লাগে এগুল তোমার লাগে দুজখর সওয়াল কত বড় জালি বিজ্ঞান হলিয়া কইল যদি আমারে এ তো আসেন আব্দুল মালিকর সময় কইল যে আপনার খলিফায় যদি আমার তোমার ব্যাপারে কইতা না যে তোমার লয় বালা ব্যবহার করতাম তাই হল্লা উড়াই দিলাম আর যদি তোমার 10 বছর নবীর খেদমত করতে এলাম তা কইছে তাইলে কইলা তুই আমারে গীতা করবি জীবনেও কিছু করতে পারতে নাই আমারে আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক দোয়া শিখাইয়া দিয়েছেন আমি প্রত্যেক দিন এই দোয়া পড়ি জীবনেও তুই আমার কোনো ক্ষতি করতে পারতে না এই যে দোয়া এই দোয়া আব্দুল মসজিদ দেলভি সাহেবে 13 পৃষ্ঠায় ও দোয়ার এক ব্যাখ্যা লেখছেন নাম লেখছেন আল ইস্তিনাস আবার নয়া একটা বই লেখছি ও বইয়ের মাঝে দোয়া তুলিয়া দিছি এই দোয়া আনাস রাদিয়াল্লাহু আনহুর দোয়া যে এই দোয়ার ব্যাখ্যার মাঝে আব্দুল মসজিদ দেলভি হিসাবে কিতাব লেখছেন হইয়ার আল ইস্তিনাসুল কবাস ফি দোয়ায় আনাস হইয়া লেখছেন ফার্সিতে এক রিসালা আমার আছে কইলে আমি দোয়া পড়ি কিচ্ছু করতে পারছি না এবারে হে সে ধরো বই গেছে কইতে আমার দোয়া গো শিখাই দিলাম কইলাম না আমি কোনো জালিম নেই তার দোয়া শিখাই দিই না বহুতটা করছে আনাস রাদিয়াল্লাহু আনহুর ফিটির মাঝে শিলবাড়িয়া দিলাইছিলেন খোতা উদ্দালা করি ভাবছি কথা বুঝছেন আমরা খালি কারবালার ঘটনা হই আর এজিদর ঘটনা বলিও বইয়ার মাঝে যে কতগু আরো বড় এজিদ আসলা আমি সকলটির ইতিহাস তুলিয়া দেখলাম যে ইটায় যে হরিবার দুর্ব্যবহার করছেন সাহাবী হলোর লগে কথা বুঝছেন নি আপনারা জানেন খালি ফিরাকি করো ফিরাকির সনদ হাসান বসরি গেছে নাইনি হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর নাম না কইয়া হাদিস রওয়ায়াত করতা কারণ আলী রাদিয়াল্লাহু আনহুর নাম কইলে বলি বইয়া তারে বাড়ি লইবা ওলা জালিম জুলমাতি চালাই এটা একটা কথা বাকি রয়েছে নি আল্লাহ নবী কইছেন না সব ভবিষ্যৎ মানি করিয়া গেছে আমি খেলে হইলাম যে এরা যেটা জুলমাতি করছে আর আলী রাদিয়াল্লাহু আনহু বড় মজলুম সিফিল লড়াই আলী রাদিয়াল্লাহু আনহু তশরিফ আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে 80 জন বদরি সাহাবী 300 বয়তের দোয়ালো শরীক হলে আলা সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আল যুদ্ধ আরম্ভ হয়েছে এমন এক ঘটনা ঘটছে যে হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে যুদ্ধ থামে গেছে খেলে বলে রসুলে পাকে মসজিদে নবী বানাইরা ফাচ্চর বইয়ানরা সবে সুনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজেও পাথর বইয়া আনলা। তাই তো আপনার কুল আলমর শিক্ষক নাইনি, পাথর বইয়া আনলা। সাহাবি হলে কইলি ইয়া রাসূলুল্লাহ আমরা পাথর দিব, কইলা রে আমার পাথর আমি বইয়া নি। আব্বার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দুইটা করে পাথর আনলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিখাইলো, আব্বার বিন ইয়াসির তুমি 2টা করে পাথর খেলে আনো। 2 রিওয়ায়াত, এক রিওয়ায়াত আইছে আব্বার বিন ইয়াসিরে কইলি ইয়া রাসূলুল্লাহ আমি পাথর বেশি সব পাইবার লাগি আলিয়ার। আর আরেক রিওয়ায়াত আইছে ইয়া রাসূলুল্লাহ আমি পাথর বইয়া আনলাম, একটা আমার লাগি আর একটা আপনার লাগি। আল্লাহর নবী হলিয়া বড় আফসোস করিয়া কই ওয়াহাকা ইয়া আব্বার তাকতুলুকা ফিয়াতুল বাকিয়া। বুখারী রিওয়ায়াত। এই রে আব্বার সর্বনাশ, তোরে বাকি হলে মারবা, শহীদ করবা। সারা সাহাবী হলে উল্লিস। আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আব্বার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বড় মজলুম। আব্বার বিন ইয়াসিরের ভাল নাম হইল সুমাইয়া। এরারে কাফির হলে শাস্তি দিরা, গোলাম আসলা শাস্তি দিরা, উটোর ফলকে বাদ দিয়া এরারে ঠালিরা, শরীর দুইটু হইয়া যার। সুরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাইরা আল্লাহ নবী ফরমাইল ইসমিরি ইয়া সুমাইয়া। আব্বারর মা কইরা সুমাইয়া তুমি ধৈর্য ধারণ করো। আব্বার বিন ইয়াসিরের মা বাপরে তারা মারল। আব্বার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু নির্যাতন শুরু হলো, কোনো মতে ছুটি আইলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলো আব্বার তুমি কিলা ছুটি আইলা? তুমি তারা যে সময় তোমারে কইছিল মুহাম্মদের সঙ্গ ছাড়ো, কিতা কইছিলা? বলি ইয়া রাসূলুল্লাহ আমার মুখ দিয়ে আইছে, আমি তার কথা মানছি। আল্লাহর নবী আল্লাহর লগে লগে জানাই দিল, কোরআনের আয়াত নাজিল করিয়া। আয়াতটা আমি হাফিজ নাই, কোন আয়াত নাজিল হইল যে এ বেটার দোষী নাই, তার দিল শান্তি আছিল, দিলের মাঝে ইমান আছিল। হোক সুবহানাল্লাহ। বড় নির্যাতিত হইয়াইছ। আর আলী রাদিয়াল্লাহু আনহু সিফিল লড়াই জড়ালো হইছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বগাওতি কররা। আর আব্বার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সঙ্গে আব্বার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করার লগে লগে যুদ্ধের ভাত ঠান্ডা হয়ে গেছে কি। কারণ সাহাবী হলে জানল যে আব্বার বিন ইয়াসির হকর হইবা, তাহলে বাকি হলে মারবা। এখন যুদ্ধ ঠান্ডা হয়ে গেছে। কারণ আল্লাহর নবী কইছেন যে হকরুরে আব্বার যে দল তাকবা দল তাকবা কইলা সুবহানাল্লাহ। হায় রে হায়, সিফিনের লড়াই। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বগাওতি করলা, এটা তো আকীদার কথা। আমি আমার কিতাবে লিখে দিছি যে বড় মজলুম আলী রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা দিয়া দিয়া আইরা হো যেদিন নবী সাল্লাল্লাহু হিজরত করিয়ায় ওদিন কিতা পরীক্ষা দিছিলা। আল্লাহর নবীও কইছিলেন আলী যে আলী তুমি আমার বিছনার মাঝে ঘুমাও, আর তুমি চাদর উড়িয়া ঘুমাও, আমার আমানত তুমি দিয়াইও। আলী রাদিয়াল্লাহু আনহু কইল মৃত্যু রাই মাতা ইয়ানসুরুনানি ওয়া কাদ ওয়াতালতু নাফসি আলাল কতল ওয়ালা। আমি নবীর বিছনাত ঘুমাইছি, আর কিছু লাগি নাই যে আমার তারা তুলি আমার কল্লাটা উড়াই দে, আর সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হেফাজতে গিয়া পৌঁছি যাও। আল্লাহর দেখিয়া আল্লাহ জিবরিল আর মিকাইল দেখাইল, জিবরাইল আর মিকাইল তোমরা একজনে আর একজন তোরা হায়াত দেও না খেলে। তারা কইল আল্লাহ ওনার চাওনা খেয়ে। আল্লাহ কইল তালি তোমরা দুস্তি জমিল গিয়া দেখো
এক বন্ধু তার 20 লাখ বন্ধুর লাগে শহীদ হইবার লাগে হুতি রইছ আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা সিফিল লড়াই যে সময় বলি বইয়ের পক্ষে থাকি আহ্বান করা হইল যে হজরতে হাসান যুদ্ধ সামনে দিবার লাগি। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলা যে হাসান আমার বেটা, কিন্তু খালি আমার বেটা নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, আল্লাহর নবী এই পরিবার নিয়ে আমার আত্মত হইয়া গেছে। শেরে খুদা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিচে বাটো লাভি গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের আঘাতে 500 খল্লা এক মুহূর্তের মাঝে উড়িয়া গেছে। হাজিরিন কেরাম, সামিনে যা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলি আলী রাদিয়াল্লাহু আনহুকে ফিরসাউলের দিকে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফ লেখছেন, সমস্ত দুনিয়ার গোস কুতুব আবদাল থাকি লইয়া যত অলিও খোলাছেন তামামের বেলায়তর বরকত হইলা সাইয়্যিদুনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু। এর লাগি যে গুজ্জর মাঝে ব্যবহার এটা দেখো জানি লাভজীয় বুঝতে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত মানে না। আর আশুরা আইলে কয় এজিদ রাদিয়াল্লাহু কয় হাসান আইলি জি এটা আপনার মাঝে আসে লিখতা ব্যবহারই উজ্জ্বলেরও বেসা বলে তারা কয় হজরত আর কইছেন না এইবার নিশ্চয়ই মাঠও কইছিলাম বলে চৌরার ঘরে নমাজ হইত না। এই কথা যখন কইছ চৌরা খানোর সবচেয়ে দুনিয়ার মাঝে বড় ফাঁসি কই গেছে এই কথা কইয়া। এটা ওর খবিস এটা যে দিল খবিস, যে দিল খবিস মানে আল্লাহ আল্লাহ করে থাকতো। কারণ এটা ওর তারা এজিদের লোকে মহব্বতর এক সম্পর্ক তারা যাই হোক। ও খুঁজলাম যে কোনো জিনিস ত্যাগ করা ও জুহুদ। আমার একদিন একজনে কইলা বলে আমি তো একটা কিতাব লেখছি লতিফুল বয়ান ও একটা কিতাব লেখছি মানে তাসাউফের সূক্ষ্ম আলোচনা করি এটা বই আসলে একটা কিতাব লেখা দরকার। আমি বললাম কিতাব লেখার দরকার নাই, হবে খেলে বলে বুখারী মুসলিম আবু দাউদ থেকে লইয়া সকল কিতাব একটা অধ্যায় আছে জুহুদ, কিতাবুজ জুহুদ আছে না নি লতিফুল বয়ান লিমাসাইলিল ইহসান। জুহুদ হইতে দুনিয়াত মানুষে শুধু দল দৌলতর লোভ বড় নাই, মানুষের মাঝে আরো বহু লোভ লালসা আছে। একজন মানুষ বড় হইবার লাগি যদি হে চেষ্টাত লাগি যাইতে হে জুহুদ থাকি বার হয়ে গেছে। মানুষে তকব্বুরি যত বড় আলিম তকব্বুরি দেখাইবার লাগে যে ওয়াজ করে এই ওয়াজের কোনো এফেক্ট হইত না। কথা বুঝছে ইলিম দেখাইতো, হদিস কতটা জোয়ালি করছে গীতা করছে দেখাইতো। আর মানুষে কইতা মহান আল্লাহ ভাষা নাইনি। এর লাগে বুজুর্গগুলোর কথার তাসির খেলে বলে মানুষের কথার তাসিরের মাঝে বেশ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কোন মুয়াজ্জিন ওরা জানে শান্তি দিতে পারছে না। আলী রাদিয়াল্লাহু আনহুর আযান শুনলে দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা ঠান্ডা হয়ে যেত। আবু দাউদ শরীফের রিওয়ায়াত আল্লাহর নবী কয় আকিমিস সালাহ আরিহলা ইয়া বিলাল, বিলাল আজান দিয়ে নামাজ কায়েম করো, আমার শান্তি দেও, তোমার আজান হইলে আমার কলিজা ঠান্ডা। রুমি রহমতুল্লাহ আলাইহি কয় যা কামালাস নেদায়ু কামাল মুস্তাফা গুয়া আরিহলা ইয়া বিলাল। আয় বিলাল শেষ হতো না বলে গেছি
যে কামিল হয়ে গেছে তার আওয়াজও কামিল, মানুষের আওয়াজের মাঝে একটা তাসির আছে। ইকবাল এখন जो बात दिल से निकलती है आसर रखती है, মানুষের অন্তর থেকে যে কথাটা আমার ওই কথার মাঝে একটা তাসির থাকে, তাকে না অন্তর থেকে কোনো কথা বার হইলে দোয়া দরুদ কত ক্যারেটি করিয়া করলা ইটা করলো আল্লাহর কাছে ক্যারেটি বেরিয়ে হাসারাইনি দোয়া দরুদ যে করুন জিকির আজকার বলে ও তার জিকির বড় সুন্দর লাগছে। তরিকার জিকির ছাড়িয়া আর করলে জিকির ঠাউট হয়ে গো এখন লইয়া বানাইলে এক শ্লোক বানাইয়া জিকির একটা বানাইলা তুই বানাইছ তোর মকবুলিয়ত কিতা আছে কথাটা বুঝলে খেলে হইরা ইটা কিতা ইসালে সব লাগবে হজরত সাহেব কিবলার ইসালে সব দি ইসালে সব আমরা সাহেব কিবলার জিকির সাহেব কিবলার বয়ান এগুলা আমি কইতাম সাইরা রুবিয়ে হল ওলি আল্লাহ হল যুগের ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ছুটকার দিলে কবর থেকে মানুষ উঠবা, আর আল্লাহর ওলি হলে তলকিন দিলে মুর্দা দিল জিন্দা হইব। আল্লাহ তোমার বন্দার তকবীর কবুল করো। হাজিরিন কিরাম সাহাবীন আযম বেটা খালি আল্লাহু আকবার কইছেন, সাহাবী হলে খুশি হইলে আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু আনহু যেদিন মুসলমান হইলা, মুসলমান বড় জাতি তো আল্লাহ নবীরে লইয়া বইছেন, আর উমর তলোয়ার লইয়া আইরা জি আর সাহাবী হলে বেরিয়েছেন আল্লাহ নবীরে। আল্লাহর হাবিবে বলবেন যে তোর আমারে বেরিল না এখানে, বলে ইয়া রাসূলুল্লাহ উমর আইরা কারণ সাহাবায়ে কেরাম এক চিন্তার মাঝে যদি আমরা দুনিয়ার টাকা অবস্থায় জমির হেফাজত করতাম পারি না, আমরা আল্লাহর কাছে জবাব দিতাম পারতাম না। আল্লাহর নবী কইল হলো গিয়ে দুয়ার খুলি লেগেছে, খুলিয়া কইল উমরের খাবড় ধরিয়া কইল কিতা চাও, কইতো বই গেছ। কারণ এই সময় আল্লাহর নবী যে জজবায় দর্শন পৃথিবীর দরিয়া টাল মারলেও পৃথিবী উল্টি গেল। মুসা আলাইহিস সালামে 16 মাসলা আলী আজরাইল আলাইহিস সালাম রে খাইছিলা রে রুলি তাইছেন খাইছিছেন 16 আর শোক বার হয়ে যাচ্ছে। খোসেন কুল কিতাব আছে খুদিয়ার ভাই বুখারী শরীফ আছে, কুল কিতাব আছে, কিতাবুল জানাইজ আছে, 16 শোক বার হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে গিয়া হইলে আল্লাহ আল্লাহ ঘটনা তোমার মধ্যে কেউ রুয়া তো আমার শোক বার হইলে রাউসাইন গিয়ে জিজ্ঞাসা কিতা চাই। আজরাইল আলাইহিস সালামে হায়াত চাইতে এক ষাঁড়ের উপরে হাত ইয়া কইয়া যতকাল চুল হলব অতদিন হায়াত অত বছর হায়াত হইবা, আর চাইলাতে কিতা হল কইলা লাদুর খাল্লা আমার হায়াত চলছে। বুঝা লাইছিলাম আলওয়ারুল বারি বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব লেখছেন মুসা আলাইহিস সালামে আজরাইল আলাইহিস সালামের যে সোড় বাসলা ই সোড় যদি সবাই ঘটনাক্রমে জমিনের পিঠির ঘুরে মারতা সমস্ত পৃথিবী ভাগ্যে চুলচান হইয়া গেল রে। ইসই আত মুসার আত নাই, আগুনের টুকরা মুসা আলাইহিস সালাম। সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল আমার এক সময় আছে, এই সময় আমার আল্লাহর লোকে খাস আর তোর লোকে মিলবার এক সময় আছে, ওরা উচিত এর লাগি আল্লাহ নবীর উবুদিয়তের পরিচয় দেইলে করে আপনার মন্দি চলে খালি আব্দ আব্দ হইল, কিন্তু উবুদিয়তের শান হতো খালি কেন হইল না যে আল্লাহর নবী ইসলামর এক সজ্জার সমান কুল কায়নাতের তমাম উম্মতের তমাম জিন্দেগির সজ্জা যদি এখানে খোলা যায় সরওয়ারে কায়নাতের এক সজ্জার সমান হইতো না, এক সজ্জার সমান হইতো না। হাজিরিন কেরাম
এক শ্রদ্ধা সবার ভিতরে। এই শ্রদ্ধা কোন দিন দেখাইবা? হাসরের দিন দেখাইবা। পাওয়ার চলাই দিয়ে আল্লাহ ফাটাইবা না। নবী আদম আলাইহিস সালামের গেছে, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সকলে কইবা আইজ না, আইজ হাসরের মাঠে চর চর হরিয়া কাফের আল্লাহ হুঙ্কার দিছ লিমানিল মুলকুল ইয়াউম আজকুর বাসাই। হাসরের মাঠে কাফের চর চরাইয়া কইবা আইজ না। গুড়ি গুড়ি মানুষ আইবানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তার শ্রদ্ধার পাওয়ার দেখাইবা। আল্লাহর হাবিবে পেশানি মোবারক শ্রদ্ধার মাঝে রাখি দিবা। আল্লাহর গজবর জরিয়া খালি হইয়া রহমতর জরিয়ায় জুস মারব। আল্লাহ কইবা ইরফা রাসাকা সালতুতা, আমার হাবিব তোমার সর মোবারক উঠাও। আই তুমি যে সোয়াল করবো তোমার সোয়াল আমি মিলাই দিতে কারণে আল্লাহর হাবিবে ফরমায় কেবল মাফাতিহু ইয়াউমাইযিন বিয়াদি, হাসরের মাঠের চাবি আল্লাহ আমার হাতে লইবা। সুবহানাল্লাহ। ফাইল্লা মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতাহা ওয়া মিন উলুমিকা ইলমুল লাওহি ওয়াল কলমি। যাই হোক, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজান হয়ে গেছে। আর বেশ লম্বা হতাম নাই, বসি তো ওখানে হয়ে যাব নাইনি, লম্বা হতাম নাই। হাজির লেকেরাম তো মানুষের আমি শেষ রেজাল্ট আপনার ধরে দিলাই। হিজরত মানুষের আপনার এক হিজরতের পথ দিছেন আল্লাহ নবী, ফরমাইছেন আল মুহাজির ওয়াল হাজার মা নাহাল্লাহু আনহু, যে আল্লাহর নিষেধ থেকে যে মানে নিষেধরে বর্জন করলো এরাও মুহাজির হয়। হোক সুবহানাল্লাহ। আমরা কিতা ছাড়লাম আর কিতা বললাম বুঝলি। মানুষের যে ছাড়ে একটা স্বার্থ ত্যাগ করার মাঝে আল্লাহর বাস্তে যদি কোনো স্বার্থ কেউ ত্যাগ করে আল্লাহ হয় ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, বড় বড় আবেগ সৃষ্টি হইল যে বহুদিন এক লোকে গাড়ি তুটিয়া ওয়াজও গেছি। আজ আমি যাইরা ওয়াজ আর আল্লাহর বন্দার ভালো ওই সন্তান শেষ ঠিকানার দিকে তাহলে মহলার গেছে গিয়ে আসিনি দিবার লাগে আসি। এই সময় কি আমার আইছো নাই রে ভাই? ও ফিকির বলো রাখিও। জোয়াল হল, জোয়ালি বড় মূল্যবান। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সাতগুলো মানুষরে আল্লাহ যেদিন আরশে আজিমর ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না, আল্লাহ আশ্রয় দিবা আরশে আজিমর ছায়া নিছে। এর মাঝে একগুলো মানুষ হইলা শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। খালি বন্ধু বান্ধব বাড়াইরা সিন্দিয়া বাড়াইও, বালা মানুষ লোক যুক্তি রাখিও। কুহরাবেশ দিলে তোমার বন্ধু হইলেও তারে তুমি বুঝাইও যে জিনিসটা বাড়া না। যেমন জানি বাড়ির বিয়া শাদি লাগলে বুড়া যেমন হয়ে গেছেন কুয়ার বেগ, কুয়ার বেগ বুঝাইতি হরুতায় কুয়ার বেগ কত কুয়ার হরুতায় ইটাইতরা আর বেগে হয়েছিল রে বা হরুতা তোমরা খেলার আর আমরা কল্যাণ সাড় ফাটিয়া যাওয়ার গিয়া জি আমরা ইলাকাও করতাম না যে আপনার বাবা আল্লাহর কাছে দোষী বানাইব। কারণ অত মায়া করছেন বাবা এনার লোক এই বেবর্তিটা করা উচিত নাই। ও কথা কাল বলো রাখলে কোনো সময় মানুষে খাপ দেখিয়া ইসলাম হয়ে যায়, ওই না রে এক বড়া দেখিয়া ইসলাম হয়ে যায়। আল্লাহ আপনারে ইসলাম আর তৌফিক দিত আর হযরত সাহেব কিবলার রূহে ফয়েজ আপনারে দান করতে হলে আমিন আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা বাইতিহি আজমাইন। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله
لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আরে বাবলা তোমার মকবুল বন্ধ হল কোন জায়গায় একবার গেলে এই জায়গার রোগ বদলে গেছে আর আমরা লেখার বেখাওয়া মানুষ রাত দিন কত জায়গায় যাই না আমরা লালাকির কারণে কোনো তাসির নাই আল্লাহ আপনারে বালা মানুষ বালা উপযুক্ত মানুষ বালাই দেও তোমার দরবারের মকবুলিয়ত আপনারে নসিব করবাও আপনারে মাফ করো তোমার হাবিবর তামামতে মরহুমিন মুমিনাত রে মাফ করে দেও বহুত বিমারি হলে দোয়া চাইছে না আল্লাহ আপনার বাচ্চা কাচ্চা ভাই বিরাদর লইয়া তোমার দরবার তোমার হাবিবর ওয়াস্তা দিয়া ভিক্ষা চাইরা আপনার বিমারি হলো শিবায়ত করো মুসিবত জাদা হলোর মুসিবত রে আসান করি দেও বেরোজগারি হলোর রুজির ইন্তজাম করিয়া দেও ইয়া আল্লাহ মুসাফিরি জিন্দগি রে বাবলা দুনিয়া থেকে যাইবার আগে খবরের সওয়াল তৈয়ার করিয়া যাওয়ার আল্লাহ মানুষের উপকার করলে তোমার হাবিবে ফরমাইছেন সবচেয়ে ভালো মানুষেরা তোমার বন্ধা হলের উপকার করার ক্ষমতা আপনারে দান করো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আল্লাহ তোমার বন্দায় বড় খালিস নিয়তে এই মাহফিলের ইন্তজাম করো কোন স্বার্থ আমরা তো গিয়ে ভাইছি না রে বাবা আল্লাহ একটু হইলে তোমার বন্দারে নেক হায়াত দিয়া বহুদিন পর্যন্ত তোমার বন্দা হলোর খিদমত করবার তৌফিক দিও এই খানদানের বাচ্চা কাচ্চা তমাম রে আল্লাহ তুমি উপযুক্ত মানুষ বানাও এরার হেদায়তর চেরাগ বানাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।